বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে আমরা একটু বাংলাদেশ ব্যাংকে যেতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, নতুন এই গভর্নর ঠিক কখন নাগাদ ব্যাংকে আসবেন, কিছু জানতে পেরেছেন কিনা? কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। নতুন যে গভর্নর নিযুক্ত হয়েছেন তিনি আজকে ব্যাংকে আসবেন, কিন্তু কখন যে আসবেন এই বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে এতটুকু জানি যে এখন তিনি সচিবালয়ে আছে এবং অর্থ উপদেষ্টার সাথে তিনি বৈঠক করছেন। সচিবালয় থেকে হয়তো তিনি বাংলাদেশ ব্যাংকে আসবেন, এতটুকু আমরা বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি। আগে জানাজানি হলো, আপনি জানেন যে কালকে কিন্তু প্রজ্ঞাপনটি হয়েছে রাত 11টার দিকে, এবং এই যেহেতু তার বয়সের একটি বাধা ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর আগে যিনি ছিলেন তার সর্বোচ্চ বয়স সীমা আসলে 67 বছর করা ছিল, কিন্তু তার বয়স যেহেতু 72 বছর, তো যে কারণে তার বয়সের যে সর্বোচ্চ সীমা রয়েছে সেটি আসলে তুলে দেওয়া হয়েছে। এখন যে কোনো বয়সের লোকই আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারবেন। এটি যেহেতু এই সিদ্ধান্তটি নিতে কিছুটা দেরি হয়েছে, যে কারণে আসলে প্রজ্ঞাপন জারিতেও দেরি হয়। এবং এই গভর্নরের জীবনী সম্পর্কে যদি কিছুটা বলি, আপনি জানেন যে ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন 1976 সালে। এরপরে উচ্চতর পড়াশোনা করার জন্য তিনি কানাডায় যান এবং সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, এবং কানাডাতে থাকা অবস্থায় তিনি IMF এ যোগদান করেন এবং এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ছিলেন। এবং গভর্নরের সাথে আমাদের, বিশেষ করে আমি তার সাথে গতকালও কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে বাংলাদেশ ব্যাংকে যোগদানের পরেই তিনি আসলে ব্যাংকিং খাতের যে অবস্থা সেটি জানার চেষ্টা করবেন। আপনি জানেন যে ব্যাংকিং খাত একদম ভঙ্গুর অবস্থায় আছে এবং এখানে অনেক লুটপাটের ঘটনা ঘটেছে গেল 15 বছর ধরে। তো কোন ব্যাংকের কি অবস্থা আছে এবং এই ব্যাংকিং খাত সংস্কারে কি ধরনের অর্থের প্রয়োজন হবে কিংবা কি করা লাগবে, সেই বিষয়গুলো তিনি আগে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করার চেষ্টা করবেন বলে তিনি আমাকে জানিয়েছিলেন। তো আজকে যোগদান করবে, তারপরে হয়তো তিনি প্রতিক্রিয়া আমাদের সামনে অবশ্যই ব্যক্ত করবেন। তারপরে আমরা বিস্তারিত জানাতে পারবো যে বাংলাদেশ ব্যাংকে যোগদানের পরে তার আসলে পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আপনি জানাবেন আমাদেরকে বাকি তথ্যগুলো।